কিরে টিয়া, তাড়াতাড়ি কর, তোর দাদা তো খেয়ে বেরোবে রে। সরি দিদি, আমি এ বাড়িতে ঝিগিরি করতে আসিনি। তাড়াহুড়ো করলে আমি কিছুই করতে পারবো না। তুই এভাবে কথা বলছিস কেন টিয়া? বাধ্য হই দিদি। সকালবেলা উঠে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই তো আমি করি, কিন্তু তোমার পরিবারই তো লোক বেশি। কি পাগলের মতন বকছিস তুই টিয়া? এখানে আবার আমাদের পরিবার তোর পরিবার কি আছে? পরিবার তো একটাই। সেটা তোমার মনে হতে পারে, কিন্তু আমার নয়। দাদা আজ কাজের লোক আনছে, মামা, তোমরা মোট 4 জন, কিন্তু আমি আর রাকেশ মোট 2 জন। আমাদের নিজেদের সংসার হলে কি আমাকে এত কাজ করতে হবে? টিয়া, কি হয়েছে তোর? আজ তুই এভাবে কথা বলছিস? তুই বল আমাকে, কি চাস তুই? আমার আর এক সংসারে খেতে ভালো লাগছে না দিদি। আজ আমি একা, কিন্তু ভবিষ্যতে আমার সন্তান হবে, তার জন্য সঞ্চয় চাই। রাকেশ যা রোজগার করে তার পুরোটাই দাদার হাতে তুলে দেয়। একবার ভাবো, আমাদের তো একটা ভবিষ্যৎ আছে। ঠিক আছে, প্রতি মাসে কত টাকা তুই জমাতে পারবি আমি জানি না, কিন্তু তোর মনে যে কালো কালিমা জমে গেছে তা আমি হলফ করে বলতে পারি। মাংসটা যা হয়েছে না একেবারে মক্ষম হয়েছে। আরেকটা দেবো মামা? খাবার ব্যাপারে আমার না নেই, জানিস অঞ্জলি, ইয়ং বয়সে না একটা গোটা পাঠা একাই খেয়ে নিত। 2 ভাগনার ঘাড়ে বসে খাচ্ছ, লজ্জা করে না? ভালো খেতে হলে রোজগার করতে হয়। কত টাকা দাও সংসারে? কোনদিন বাজার করেছো? শুধু খাই আর খাই। এসব কি কথা বলছিস তুই? না অঞ্জলি, টিয়া ঠিক কথাই বলেছে। আরে যার রোজগার করার মুরুদ নাই তার এত খিদে পাওয়া উচিত নয়। ঠিক কথা বলেছে। কি মামা, তুই পাতে জল ঢেলে দিলে? আমার আর খিদে নাই জানিস, জানো টিয়া, অনেকদিন ধরে ভাবতাম এই খিদে কমানোর ওষুধটা কোথা পাওয়া যায়। এই মোক্ষম ওষুধটা যে তোমার কাছে ছিল এটা আমার জানা ছিল না। আমার জানা ছিল না রে, আমার জানা ছিল না মামা। আচ্ছা, রাকেশ ওখানে দাঁড়িয়ে আছে, ওকে ডাকো, ও খাবে না? রাকেশ, আরে এদিকে আয় ভাই, একসাথে খাবো আয়। নে, সবসময় দাদা আমায় খাইয়ে দেয়, আজও আমি দাদার হাতেই খাবো। পাগল ছেলে। রাকেশ, তাড়াতাড়ি এসো, আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি। ও তো একটা ডাইনি। রাকেশ, টিয়া তোমার স্ত্রী, এমন কথা বলো না, ও কষ্ট পাবে। যা ভাই যা, দাদা আমি তোমার হাতেই খাবো। রাকেশ, এটা আমার আদেশ। খাবার ফেলে উঠতে নেই। টিয়া, মন্দিরে যাচ্ছিস? উফ, ঠিক বেরোবার সময় পিছু ডাকে। হ্যাঁ যাচ্ছি। কেন? আমিও যাব। এইভাবে যাবে? এই পোশাকে? লোকে ভাববে চৌধুরী বাড়ির বউ আর ঝি যাচ্ছে। মানে আমার এই শাড়িটার দাম 2000 টাকা, আর তুমি এরকম একটা সস্তার শাড়ি পরে মন্দিরে যাবে, তাও আবার আমার সাথে? তোমার মান সম্মান না থাকতে পারে, কিন্তু আমার আছে।
ও এই কথা, তুই দাঁড়া, আমি এক্ষুনি শাড়িটা বদলে আসছি, এটা ধর। টিয়া আমি রেডি, ঠিক আছে? এ কি, এটা তো আমার শাড়ি। তুমি পরেছো, তোমার লজ্জা করছে না? খোলো। দামি শাড়ি পরার যখন অতই শখ, নিজের বরকে বলো না কিনে দিতে। সে মুহূর্ত নেই, ভিখারি কোথাকার। কি বলছিস তুই টিয়া? তুই আমি তুই যা, আমরা বোনের মতো। তোর শাড়ি আমি পরবো, আমার শাড়ি তুই পরবি, এটাই তো স্বাভাবিক। থাক দিদি, অনেক হয়েছে। আবার না বলে বসো তোমার বরকে আমি রাখবো, আমার বরকে তুমি রাখবে, সেটাও স্বাভাবিক। টিয়া, কি আবার চোখ রাঙানো? খোলো খোলো বলছি আমার শাড়ি। প্রীতি সান্যালের খুনিকে আমি জানি। আজ রাত 1টায় টিলার সামনে আসুন। শুভাকাঙ্ক্ষী। হ্যালো। আমি রোহিত সেন বলছি। কুসুম বাড়ি আছে? না, দিদিমণি তো বাড়িতে নেই, উনি দাদাবাবুর সঙ্গে ঝাড়গ্রামে গিয়েছেন। ওকে। গতকাল রাতে জানলার কাজটা কি ভাঙলো বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে বাবা, ভয়ের কিচ্ছু নেই, কেউ হয়তো মজা করেছে। না, ঠিক ভয় নয়, কিন্তু কেউ শুধু শুধু ঢিল ছুড়বে কেন? দেখো কুসুম, তুমি শুধু শুধু চিন্তা করছো, ছাড়ো তো। আমি বরং বাজার গিয়ে কিছু নিয়ে আসি, জমিয়ে দুজনে মিলে রান্না করব, কি বলো? ঠিক আছে, তুমি যাও, কিন্তু প্লিজ তাড়াতাড়ি এসো। ওকে সুইটহার্ট, এই যাব আর এই আসবো। বাই।
চিন্তার কিছু নেই, হঠাৎ ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছে। মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরে আসবে। তোর জন্যই সব হয়েছে। এ আমি কি করলাম? আরে আমি তো ম্যাম সাহেবকে পাহারা দিতে। ডক্টর সাহেব, মনে হচ্ছে জ্ঞান ফিরছে। এই কুসুম, এই এত ভয় পাচ্ছ কেন? হ্যাঁ, আরে আরে ও তো আমাদের বীরসা। আরে ওই তো তোমাকে অজ্ঞান অবস্থায় জঙ্গল থেকে বাড়িতে নিয়ে এসছে। হুম হুম। আচ্ছা এবার আমায় বলো, তুমি জঙ্গলের মধ্যে কেন গিয়েছিলে? জানো, আমার মনে হচ্ছিল কেউ যেন আমাকে ডাকছে। শুধু তাই নয়, আমি যখন জঙ্গলের দিকে যাচ্ছিলাম কেউ যেন আমার পেছন পেছন আসছিল। তারপর আমি জোরে ছুটতে শুরু করি। ছুটতে ছুটতে হঠাৎ আমি হোঁচট খেয়ে পড়ে যাই। সামনেই দেখি একটা বড় গর্ত, আর আর তার চারপাশে চাপ চাপ রক্ত লেগে আছে। তুমি হয়তো ভুল দেখেছো। ভুল নয় আকাশ, ভুল নয়। যদি তুমি চাও আমি আমি তোমাকে ওখানে দেখাতে নিয়ে যেতে পারি। ম্যাম সাহেবের সঙ্গে কেউ মজা করেছিল। আরে গায়ে সবাই তো ম্যাম সাহেবকে চেনে না। ও হ্যাঁ ম্যাম সাহেব, কাল আমাদের বনভূমি উৎসব আছে। তুমি এসো ম্যাম সাহেব, তোমার সঙ্গে সবার ভেট করিয়ে দেবো। তারপরে তোমার সঙ্গে মজা করার কেউ সাহস পাবে না। বীরসা ঠিকই বলেছে, কাল আমরা দুজনেই যাব বনবিবির উৎসবে।